আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একটা বাজার থেকে নিয়ে এলাম সরন পুঁটি। এই দেখেন পুঁটির সাইজটা দেখুন। সরন পুঁটি নিয়ে এসেছি আমি। সরন পুঁটিটা আজকে পেঁপে, আলু, গাজর দিয়ে ঝোল বানাবো। এই গরম যা পড়েছে, এখন দারুণ গরম পড়েছে বন্ধুরা। অবশ্যই গরমের উপযুক্ত একটা রেসিপি বানাবো। চলুন মাছটা আমি আগে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিই। আমি ভালো করে পরিষ্কার করে আগে ছাড়িয়ে নেব। ভালো করে কেটে পরিষ্কার করে নিলাম। এবার ধুয়ে নিয়ে এসে আপনাদের সাথে আসছি, সব সবজি নিয়ে ফিরে আসছি। ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। উনুন নামিয়ে নিয়ে এসেছি। আদা জিরে বাটা দিয়ে করবো, যেটা আদা জিরে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে করবো। কাঁচা লঙ্কা গাছ থেকে উঠিয়ে নেবো। এই দেখেন গাজরটা শুকিয়ে গেছে, অনেক দিন হয়ে গেল। আলু আর গাছ থেকে একটা পেঁপে পেরে নেবো। এই দেখেন বন্ধুরা, গাছে পেঁপে ধরেছে, ছোটো গাছে। এই যে এখান থেকে একটা পেঁপে পেরে নেবো। এই পেঁপেটা নিলে আমার মাছের ঝোলে হয়ে যাবে। চলুন রান্নার কাছে যাই। গাছ থেকে কটা লঙ্কা পেরে নেবো। এতেই হয়ে যাবে, আর লাগবে না। প্রথমে মাছটা নুন হলুদ মাখিয়ে দেবো। ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। কাঁচা লঙ্কা আদা জিরে বাটাটা বেটে নিয়ে চলে আসবো শিলে। আদা রসুনটা বেটে নিয়ে চলে এলাম। তার সাথে আমি কুলেখাড়া শাকটাও দেবো। দেখেন বন্ধুরা, টাটকা কুলেখাড়ার শাক নিয়ে এসেছি, মাছের ঝোলে দিয়ে দেবো। কুলেখাড়ার শাক জানেন তো আপনারা কতটা উপকারী। আর মাছের ঝোলের সাথে দেবো এটা কম মশলা, এবার হালকা মাছের ঝোল করব। প্রথমে আমি উনুনটা জেলে নেব। উনুনটা জেলে নিয়েছি, কড়া বসিয়ে দেবো। কড়াটা গরম হয়ে থাকে, আমি সবজিগুলো কেটে নেব। প্রথমে আমি আলুটা কেটে নেব। মাছের আলুটা এরকম সাইজের কেটে নিলাম বন্ধুরা। এবার গাজর আর পেঁপেটা কেটে নেব। এই যে দেখেন, কড়াটা গরম হয়ে গেছে। মাছ ভাজার জন্য সরষের তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। এক ফুটটা হয়ে গেছে, এক ফুট উল্টে দেবো। মাছটা লাল করে ভেজে নিয়েছি। মাছের ঝোলে একটু মাছটা লাল করে ভাজতে হবে। ভেজে নিয়েছি, উঠিয়ে নেব। এবার আলুগুলো ভেজে নেব। আলুটা একটু আলুটা ভেজে নিয়েছি লাল করে, দেখেন আলুটা লাল করে ভেজে নিয়েছি। এবার গাজর আর পেঁপেটা দিয়ে দেবো। গাজর আর পেঁপেটাও ভেজে নেব। গাজর পেঁপেটা ভেজে নিয়েছি। এবার আদা কাঁচা লঙ্কা জিরে বাটাটা দিয়ে দেবো। দেবো নুন, দেবো হলুদ গুঁড়ো। কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তবুও ঝালের জন্য অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এটাও ঝাল লঙ্কার গুঁড়ো। তো ভালো করে সমস্ত মশলাগুলো কষিয়ে নেবো। এবার কুলেখাড়া শাকগুলো দিয়ে দেবো। শাকটা সমস্ত সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। আর পানি দিয়ে দেবো, পানি দিয়ে দেবো।
10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এবার নেড়ে দেবো। ঢাকাটা উঠিয়ে দেখে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, পেঁপে গাজর সমস্ত সব সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা উঠিয়ে নেবো। হয়ে গেছে, নামিয়ে নেবো। এবার ভাতটা নিয়ে এসে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। ভাতটা নিয়ে চলে এসে বন্ধুরা খেয়ে দেখাচ্ছি। এই যে কুলেখাড়ার সবজি, মাছের ঝোল। দারুণ স্বাদের হয়েছে। এভাবে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, বাচ্চাদের অনেক পুষ্টিকর খাবার। এটা কুলেখাড়া শাকের মাছের ঝোলটা, আর যেহেতু সব সবজি দেওয়া আছে, গাজর পেঁপে সব রকম ভিটামিন। পুরো রেসিপি দেখলেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।